কুতুবুল আউলিয়া হযরত কিবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির বয়স তখন প্রায় ৮০-র কাছাকাছি। এই বয়সে হুজুর বার্মা রেঙ্গুনের বিখ্যাত বাঙালি জামে মসজিদের ইমামতি এবং খেতাবতের দায়িত্ব পালন করছিলেন। তো একদিন নামাজ শেষে হুজুর মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছেন। যেহেতু পুরো এলাকাটা ছিল বুদ্ধিস্ট অধ্যুষিত এলাকা, তো হুজুর দেখতেছেন মসজিদের পাশ দিয়েই একজন বুদ্ধিস্ট নারী, যিনি দেখতে খুব বেশি আকর্ষণীয় ছিল, যার অবয়ব কাঠামো ছিল খুব বেশি সুন্দর। হুজুর ওই মহিলার দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে আছেন। ওই মহিলাও খেয়াল করছে যে হুজুর ওনার দিকে তাকিয়ে আছে। তো হুজুরের কাছে এসে জিজ্ঞেস করতেছে, বাবা আপনি একজন মুসলিম দরবেশ, আপনি আমার দিকে কেন এইভাবে তাকিয়ে আছেন? তো হুজুর বলতেছেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, তোমার এই সুন্দর দেহকে তোমার মৃত্যুর পর জাহান্নামে জ্বালানো হবে, আর আমি তোমার দিকে তাকিয়ে সেটাই ভাবছি। তো বলতেছে, জাহান্নামের আগুনে না জ্বালানোর কোনো কি আপনার কাছে ব্যবস্থা আছে? হুজুর বলতেছে, হ্যাঁ আমার কাছে আছে ব্যবস্থা। কি ব্যবস্থা? তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহর উপর যদি ঈমান আনো, কালেমা শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। এই কথা শুনে ওই মহিলার অন্তরে এমন একটা রেখাপাত করছে, উনি বলেছেন, ঠিক আছে আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান করে নেন। তো ওই মহিলা ঠিক তখনই হুজুরের কাছে কালমা শরীফ পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে গেছেন। মেয়েটা তার কালমা পড়ার বিষয়টা সম্পূর্ণ গোপন রাখছে, সে তার পরিবারকে জানায় নাই। সে হয়তো ভাবছে যদি পরিবারে বলি, পরিবারে হয়তো কোনো ধরনের ঝগড়া বিবাদ হতে পারে, সেজন্য সে পুরো বিষয়টা গোপন রাখছে। এদিকে হঠাৎ ওই মহিলা মারা গেছেন। যেহেতু তার পরিবার জানে সে একজন বুদ্ধিস্ট, সেজন্য তারা তাদের বুদ্ধ ধর্মের রীতিনীতি অনুসারে তাকে সৎকার করার জন্য প্রস্তুত করতেছে। আর এদিকে তার মৃত্যুর খবর চলে গেছে শাহিনশাহী সিরিকুটির দরবারে, অর্থাৎ বাঙালি জামে মসজিদে। হুজুর তার মৃত্যুর খবর শুনে খুব বেশি মর্মাহত হয়েছেন, খুব বেশি কষ্ট পেয়েছেন। তাই হুজুর উপস্থিত সকল ভক্ত মুরিদানকে নিয়ে ছুটে গেছেন ওই মুরিদার বাড়িতে। গিয়ে দেখতেছেন যে তার পরিবার পরিবর্গ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে সৎকার করার জন্য নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে শাহিনশাহী সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি আপত্তি জানালেন। বললেন, আপনারা যাকে সৎকার করার জন্য অর্থাৎ পুড়ে ফেলার জন্য নিয়ে যাচ্ছেন, সে কিন্তু এখন আর বুদ্ধিস্ট নাই, সে আমার হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হুজুরের এই কথাটা শুনে উপস্থিত সকল বুদ্ধিস্ট জনতা, বিশেষ করে তার পরিবার পরিবর্গ, যেন তেলে বেগুনে আগুন হয়ে উঠছে, রেগে উঠছে। কি বলেন, আমাদের মেয়ে আপনার হাতে কালমা পড়ে মুসলিম হয়েছে, আমরা জানি না? আপনার হাতে কি কোনো ধরনের প্রমাণ আছে? হুজুর বলতেছে, না আমার হাতে এই ধরনের কোনো প্রমাণ নাই। তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনি বলছেন যে সে আমার মেয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে? এক পর্যায়ে মুসলিম আর বুদ্ধিস্টদের মধ্যে বিশাল একটা ঝগড়া হলো। পরিশেষে সেখানে পুলিশ আসছে, সাথে ম্যাজিস্ট্রেটও আসছে। ম্যাজিস্ট্রেট এসে হুজুরকে বলতেছে, আচ্ছা এই আপনি যে দাবি করছেন যে সে আপনার হাতে কালমা শরীফ পড়ে মুসলিম হয়েছে, আপনার হাতে কি কোনো প্রমাণ আছে? হুজুর বলতেছে, না আমার হাতে এই ধরনের কোনো প্রমাণ নেই। তা আপনি কিভাবে দাবি করছেন? তো হুজুর এক পর্যায়ে বলতেছে, আচ্ছা যদি এই মেয়ে নিজেই স্বীকারোক্তি দেয় সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আপনি কি বিশ্বাস করবেন? আপনারা কি মেনে নেবেন? তো ম্যাজিস্ট্রেট বলতেছে, সে তো অলরেডি মারা গেছে। হ্যাঁ, তারপরেও যদি সে নিজের মুখে বলে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে, তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। তখন শাহিনশাহী সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি ওই মৃত মহিলার উদ্দেশ্যে বলছেন, হে আমার মুরিদা, তুমি যে আমার হাতে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, তুমি সেটা উপস্থিত সকলকে বলে দাও। সাথে সাথে ওই মহিলা জীবিত হয়ে গেছে, কালেমা শরীফ পড়েছে, কালেমা শরীফ পড়ে আবারও ইন্তেকাল করেছেন।